হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল চলে এসেছি এক বাড়িতে। কেন এসেছি তোমরা বুঝতেই পারবে। একবার রাত্রেবেলা সাজবি তো, ওইদিকে তাকা, আমার মুখের দিকে তাকা। আমার মোবাইল ভিজাইস না, একা একা স্নান করিস। চিংড়ি মাছের মাথা দিয়ে সুন্দর বাটা হবে। আর এই যে চিংড়ি উঠা চিংড়ি মাছ। তো এখানে মাছ কাটা ধোয়া বাছা হচ্ছে, সবাই মিলে কাজ করছে। আজকে রয়েছে ওই পুচকুটার বার্থডে, তো সে কারণে সবাই মিলে কাজকর্ম করছে। তো আমি ঘুরতে ঘুরতে এসে দেখি সবাই মিলে কাজ করছে, তাই আমিও একটু দাঁড়িয়ে দেখলাম। তারপর দেখো এখানে কয়েকটা বিড়াল ছানার বাচ্চা হয়েছে। তো বাচ্চাগুলো না দেখো কতটা সুন্দর দেখতে। আর এটা হচ্ছে মা না বাবা জানি না, দেখো মা হতে পারে। তবে দেখো কতটা টান বাচ্চাদের। এখানে আমি দাঁড়িয়ে ওর বাচ্চাদের দেখছিলাম, দেখে ওর কতটা রাগ। মা তো মার মনে ভয় রয়েছে যদি তার ছানাদের কিছু করে ফেলি, সে কারণে। সত্যি মারা হয়ই এমনটা। আর দেখো এই কাঁঠাল গাছটা প্রত্যেকটা ডালে এত পরিমাণে কাঁঠাল হয়েছে, তবে কাঁঠালগুলো দেখতে তেমন একটা ভালো না, কিন্তু একদম মাটির নিচ থেকে কাঁঠাল হয়েছে। জুতা পরিনি, সবাই এইখানে কাজ করছে, কিন্তু সবাই আমাকে বলছে যে কি বুট জুতা পরে আসছো কাজ দেখতে। না, বুট জুতা পরে আসেনি, কিন্তু জুতার উপর বুট মানে পা রেখে জুতা পরেছি। দেখছো কাজ হচ্ছে, সবাই মিলে কাজ হচ্ছে। তো এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তাই ভাবলাম যে দাঁড়িয়ে না দেখে একটু হেল্প করে দিই। সে কারণে দেখো মাংস নিয়ে বসে পড়েছি আমি আর যার ছেলের বার্থডে সে। তো সত্যি খুব আনন্দ, হাসি ঠাট্টা হচ্ছে আর সবাই মিলে কাজকর্ম করে দিচ্ছে। মানে সবাই মিলে করলে না সবকিছু কাজই এগিয়ে যায়। আর মাংস ধোয়াও হয়ে গেছে। তারপর আমাকে বললো যে একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে তেল দিয়ে ম্যারিনেট করে রাখতে। কি বলতো, একটা ভুল হয়ে গেছে, অনেক চিপে চিপে মাংসটাকে ওঠানো হয়েছে, তবুও দেখো কতটা জল রয়েছে, কিন্তু তেল দিয়ে দেওয়া হয়েছে, এখন কিছু করার নেই। যাই হোক, এখানে সবজি কাটে, ঘুমায় 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 সবজি কাটে। এর মতো সবজি কাটা মানে জাল লাগবে, হায়ার করে নিয়ে যেতে পারে। ঘুমায় ঘুমায় সবজি কাটে। আর একজন চা খাওয়ার জন্য বসে আছে। চা বানানো হয়েছে। এই যে আমরা এত কাজকর্ম করলাম, এত খাটাখাটনি, এই যে চা হচ্ছে। চা আবার কম চা আমরা আগে এমন করিস না। আমি দেখলাম তো, আমি অন্ধ না তো। চাও কি চেঞ্জ করবি নাকি? চা চেঞ্জ করবি? জোজ করো ওই দেখতে নেবি সুরা সুরি। রিয়া তো সবাই মিলে হাসি ঠাট্টা করে কাজকর্ম শেষ হয়ে গেছে। এবার চা খেয়ে বাড়ি চলে যাব। আর সত্যি বলতে আমার শ্বশুরবাড়ি পাড়ার মেয়েরা বউরা সবাই মিলে আমরা খুব আনন্দ করি। আর সত্যি খুব ভালো লাগে। এই সমস্তই চাই, আর কিছুই চাই না জীবনে। সবাই মিলে একসাথে যাতে থাকতে পারি, আনন্দ করে, ঝগড়াঝাটি না করে, একসাথে মিলেমিশে, এটাই। তো এই যে বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বরকে দই দিয়ে দিব। ও এনেছিল দই, ও দই খেতে খুবই ভালোবাসে, তাই বলছিল যে আমাকে একটু দই দিয়ে দাও, তারপর তোমরা রেস্ট করো। তো মেয়েকে ঘুম পাচ্ছে। এই বাবা উঠো উঠো শোনা, উঠো বাবা, উঠো ঘুম থেকে, উঠো শোনা, অনেক বাজে বাবা, টিউশন যেতে হবে বাবা। উঠো বাবা উঠো, খুব কষ্ট তাই না? এই যে মেয়ে যাবে এখন পড়তে, তো গেছিল গানের ক্লাসে, এসে খাওয়া দাওয়া করে রেস্ট করে এই যে এখন উঠতে হবে, উঠে আবার যেতে হবে টিউশনে। তো এই যে ঘুমাচ্ছে কিন্তু উঠছে না। যাই হোক ডাকি। তো এদিকে বাবা উঠো, এদিকে দুধ বসিয়েছি, দুধ খাও, দুধ খেয়ে তারপরে তুমি পড়তে যাও। এই যে বাবা কিন্তু রেগে যাবে, বাবা কিন্তু বই গুছিয়ে দিয়েছে। তো এখানে দুধ বসিয়েছি, তো এই যে স্টিলের ইয়েতে। আর এই যে দেখো এখানে একটা দুধ রয়েছে, দুধটা জমেই গেছে। এই যে দেখো দুধটা প্রচণ্ড, মানে এই যে দুধটা জমে একদম দই হয়ে গেছে। যাই হোক, তো এই দুধটা জানি না খাওয়া যাবে কি যাবে না। দিদিভাই আসবে কালকে, বলবো খেলে খাবে, না হলে ফেলেই দিতে হবে। তো এই যেখানে দুধটা গরম হচ্ছে, মেয়ে ঘুম থেকে উঠলে দুধ খেয়ে চলে যাবে স্টেশনে, তারপর আবার বার্থডে বাড়ি যেতে পারি। তো বন্ধুরা দেখতে থাকো। তো এই যে মেয়ে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে টিউশনের জন্য। আর এদিকে দুধ দিয়ে দিয়েছি, দুধটাকে ঠান্ডা করার জন্য এক বাটি জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই যে দেখো, এই যে দেখছো বেবি ক্রিম, জনসনস বেবি, এই ক্রিমটা না সত্যি খুবই সুন্দর, খুবই ভালো, লাইট বেস একটা ক্রিম, বাচ্চাদের জন্য খুবই ভালো। বাচ্চা কেন, আমি তো মেয়ের ক্রিম আমিও দিই, কারণ আমার কাছে এই ক্রিমটা খুবই ভালো লাগে। তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য, নিজেদের জন্য ইউজ করতে পারো, কিছু সমস্যা হবে না। নিজেরাও আমরা ইউজ করে ফেলি মাঝে সাঝে, আমি তো করি। যাই হোক, এই যে দেখো মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে নিজের কাজ নিজেই করতে ভালোবাসে। এই যে রেডি হবো এখন আমি। তো দুপুরের দিকে ঘুমিয়েছিলাম, প্রচণ্ড ঘুমিয়েছিলাম, চোখ মুখ খুলে গেছে। তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো।
তো একবারই রেডি হয়ে নিলাম, কারণ এসেই মেয়েকে নিয়ে আমার যেতে হবে বার্থডে বাড়িতে। আর বেশি একটা সাজতে ইচ্ছে হলো না, কারণ পাশের বাড়িতেই তো, সে কারণে আর সাজবো না। মেয়েকে আনতে, কারণ মেয়ে ছুটি হয়ে গেছে। তো মেয়েকে নিয়ে এসে আবার বার্থডে রয়েছে, তো বার্থডে বাড়িতে যাবো। তেমন দেখো প্রচণ্ড গরম, তো সামান্য মাথাটা আঁচড়িয়েছি আর সিঁদুরটা দিয়েছি, টিপটা দিয়েছি। তো এটাই হচ্ছে আমার রেডি। তো চলো, এদিকে একটা ব্লাউজ নিয়ে নিচ্ছি, এই ব্লাউজের মাপে এই শাড়িটাকে আর কি ব্লাউজ মেয়েকে আনতে হবে, এদিক থেকে ব্লাউজও বানাবো। এই শাড়িটা দেখিয়েছিলাম, তো চলো দেখি ব্লাউজটাকে আর শাড়িটাকে ঢুকিয়ে নিই। এগুলোকে আর কি আমি ব্লাউজ বানাতে দেবো। একটা বিয়ে আছে, জানি না হবে কি হবে না, তবে বলবো তাড়াতাড়ি বানানোর জন্য। তো বন্ধুরা দেখতে এই যে ব্যাগ নিয়ে চলে যাচ্ছি এখন। না আঁচলটা ভালো লাগেনি, এটার সাথে আঁচলটা ম্যাচ হয়নি। হ্যাঁ তাই না? হ্যাঁ, এইটা ব্লাউজ পিস। ব্লাউজ পিস না? হ্যাঁ, একটু নিচে বসে আপনার কাছে। দাও তাহলে, দাঁড়াও ব্লাউজটা যে কেমন বানাবো বলো তো। ব্লাউজটা এই যে এখানে কুচি কুচি থাকবে সামান্য, আর এখান থেকে হাতা, মানে ঘটি, হালকা ঘটি হাতা, আর এটা আর পিছনটা ডিপ। টেলার্স দিদিভাইয়ের কাছে বানাতে দিয়ে দিলাম, আর এদিকে মেয়ে ছুটি হয়ে গেছে। কাটা করে দাও। হাই। দোলনা ঝুলা হয়ে গেছে। না, আমার ঝুলার বয়স নেই এখন, আমি বাচ্চা নাকি। চলো হয়ে গেছে, চলো চলো তাড়াতাড়ি চলো। বাবা থামো, একটু স্থির না। দেখো আমি কতটা দূরে, আর সারাটা রাস্তা লাফাতে লাফাতে বাড়ি যায়। যত বলবো তত বেশি। কি সারপ্রাইজ? ও, এটা কার বার্থডে গিফট? এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বার্থডে গিফট। ও খুলো তো দেখি কি নিয়ে এসেছে। এটা আমার ভাইয়ের গিফট। ও ভাইয়ের গিফট, কি নাম? আয়ান। আয়ান ভাইয়ের। ও বাও, কি সুন্দর। দেখি দেখি দেখি। আমার মেয়ে খুব খুশি, কাউকে গিফট, মানে বাচ্চারা তো হয় গিফট কাউকে দিতে চায় না, কিন্তু আমার মেয়ে মানে গিফট মানে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। তো যাই হোক, আজকে মানে যেই বাচ্চাটার বার্থডে তার জন্য এই গিফটটা নিয়ে এসেছে। তো গরমের দিন সুন্দর হালকা একটা কালারটাও খুব মিষ্টি, আর ড্রেসটা পরেও খুব আরাম পাবে বাচ্চাদের। আমার দোকানেরই খুব ভালো কোয়ালিটির। যাই হোক, আমার একটা রিভিউ দেওয়া হয়ে গেল না। তো এই তো, আমি তো গেছিলাম মেয়েকে আনতে, ওর বাবা গেছিলো দোকানে, দোকান থেকে এই যে নিয়ে এসেছে, খুব সুন্দর। তো তোমরাও এসো, আমার দোকানে ভালো ভালো কালেকশন পেয়ে যাবে বাচ্চাদের গরমের দিনে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে খুব সুন্দর একটা রিভিউ দেওয়া হয়ে গেল। এদিকে মেয়ে একা একা সাজগোজ শুরু করে দিয়েছে, বার্থডেতে যাবে দেখে রেডি হচ্ছে, কিন্তু ও এখনো পর্যন্ত জানে না আমি যে ওর উপরে ভিডিও করছি বা মোবাইল ধরে দাঁড়িয়ে রয়েছি। তবে পরে না ও দেখবে যে আমি হচ্ছে ওর ভিডিও করছি। কিন্তু কি বলতো, মেয়ে এখন দেখছি ইদানিং যে ও একা একাই মাথা আঁচড়ানো থেকে টিপ দেওয়া থেকে সবকিছুই একা একা করার চেষ্টা করে, আমাকে করতেই দেয় না। আর এই যে দেখো, অনেকটা লেটে এসেছি আমরা বার্থডে বাড়িতে, বার্থডে কেকটাও কাটা হয়ে গেছে। পছন্দ হয়েছে? তারপর তো এই যে কাটা বাছা করেছিল সবাই মিলে, তো রান্নাবাড়ি হয়ে গেছে, তাই একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে এখানে মাংস ছিল, এদিকে তোমার আরেকটা মাংসের গামলা ছিল দুটো, আর চাটনি, পায়েস, সমস্ত কিছু রান্না ছিল এখানে। তো এখানে ডিজে বক্স লাগানো হয়েছে, এই তো সবাই নাচছিল। আর এদিকে দেখো, খেতে বসেছে সব ননদিনীরা রয়েছে এখানে পাড়ার। তো ওরা লজ্জা পাচ্ছিল, কেউ কেউ মুখ ঢেকে বসে রয়েছে। এই যে আমরাও এবার খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিব, কারণ অনেকটা লেট হয়েছে, আর আমরা কিন্তু অনেকটা লেটে এসেছি, সে কারণে কেক কাটিংটা আর দেখতে পাইনি, তাই মেয়ের দুঃখ। তো আয়ন সেনা, তুমি দীর্ঘায়ুজীবী হও, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও। বাই বাই, গুড নাইট।